করে শুনবেন গো, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, লাশটাকে শুলের মধ্যে চড়াইয়া একটু চোখে পানি থাকলে চোখে পানি ছেড়ে দিবেন, যদি চোখে পানি না আসে কান্নার ভান করবেন, মনটা নরম করে দিবেন। এইবার মেরেই ক্ষান্ত হয় নাই, 40 দিন পর্যন্ত শুলের মধ্যে চড়াইয়া রাখছে, অপমান অপদস্থ করতেছে, বিভিন্ন রকম হাসি মজাক ঠাট্টা বিদ্রুপে নিয়োজিত আছে লাশকে নিয়ে। বাজানরে 40 জন কাফেরই লাশকে পাহারাদারি করতেছে, মুসলমানরা যেন নিতে না পারে, খুবাইবের লাশ যেন দফন করতে না পারে। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহ যদি চাইতেন প্রথম দিনই তার লাশকে হেফাজত করতে পারতেন, আল্লাহ তাআলা তাকে দাফনের ব্যবস্থা করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছে আমার কপাল দেওয়া, যদি আমার দেওয়া কপাল দিয়ে আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তাআলা ওই লাশকে কখনো পচাই না, অসম্মান করতে দেই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো 40 দিন পর্যন্ত জীবিত টপ টপ করে তার শরীর থেকে রক্ত ঝরতেছিল। শুধু তাই না, দুর্গন্ধ তো দূরের কথা, দুর্গন্ধের কোনো বালাইও ছিল না, সুগন্ধি ছড়াচ্ছিল। এইবার 2 জন সাহাবী চলে গেছেন লাশকে পাহারা দেওয়ার জন্য, অথবা যে কোনো মূল্যে লাশটাকে নিয়ে আসার জন্য। চতুর্দিকে কাফেররা ভেমুর বল্লার মতো তারা পাহারা দিতে লেগে গেছে, 40 জন কাফের। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান, আল্লাহর কি কারিশমা। দুপুরের ঠিক একটু পরেই তারা খাওয়া দাওয়া করে, 40 জন মানুষ খাওয়া দাওয়া শেষ করছে। কাফেররা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কাফেরদের চোখের মধ্যে একটা তন্দ্রা দিয়ে দিয়েছেন, ঘুমের ভাব দিয়েছেন। জোরে জোরে মারহাবা। এই 40 জন কাফের যারা পাহারা দেবে সবাই ঘুমের মধ্যে অচেতন হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়া ঘুম পাড়ে, কেউ বা জমিনের মধ্যে পড়ে গেছে। এই সুযোগ বুঝিয়া আল্লাহ নবীর পক্ষ থেকে প্রেরিত 2 জন সাহাবী চিন্তা করেছে, সুযোগ চলে যায় তো, এটাই মনে হয় সুযোগ আল্লাহ পাক দিয়েছে। সুযোগে সদ্ব্যবহার করিয়া ওই 2 জন জীবনের ঝুঁকি নিয়া ওই শুলির মধ্যে থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা নিয়া আল্লাহ রাসূলের দরবারে যখন রওনা দিয়েছে, রওনা দিতে না দিতে ওদের ঘুম ভেঙে গেছে। পিছন থেকে 40 জন কাফের ধাওয়া করেছে। মানুষ কয়জন মুসলমান ভাই গো, 2 জনের কাঁধে এত বড় লাশ, আবার এই 2 জন মানুষকে 40 জন মানুষ ধাওয়া দিয়েছে। কি করবে কোনো দিশা নাই। কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে তো ঘোষণা, তোমরা খুবাইবের লাশটা নিয়ে আসো। কিন্তু কি করবে জানো তো, বাঁচাইতে হবে। তারা কোনো মতে তার লাশখানা এরকম ভাবে জমিনের উপর রাইখা নিজেদের আতার জমিন তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। মুসলমান ভাইরা, আমার নবী তার লকব দিয়ে দিলেন বালিউল আরদ। বালিউল আরদ মানে যাকে জমিন সাদরে গ্রহণ করে নেয়। জমিন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে খুবাইবের লাশের নিচে ফাটা শুরু করে দিলেন। ফেটে গেল, লম্বা জায়গা হয়ে গেল, তার পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়ে গেল। জমিন আবার তাকে ঢেকে দিল, এমন ভাবে ঢাকলো মনে হলো এখানে কোনো চিহ্নই নাই। জোরে জোরে কোন মারহাবা। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এবার বলতে পারেন হুজুর, খুবাইবের মৃত্যুর কথা বললেন, জমিনে দাফন হওয়ার কথা বললেন, 40 দিন রাস্তা রাখলো তারা ঝুলন্ত অবস্থায়, এটাও বললেন। কিন্তু কোন কারণে হত্যা করলো, কি অন্যায় ছিল সেটা তো বললেন না। জানার দরকার আছে না নাই? এইখান থেকে আজকে আর কোথায় ভালো জায়গা আছে বলেন তো দেখি? হ্যাঁ, যেখানে কোরআনের মাহফিল, তো এই জায়গা থেকে উঠে যাবেন কোথায়? হয়তো দোকানে। দোকান খুব ভালো জায়গা বর্তমান, বর্তমান আজকে যেখানে মেলা বসছে, এটা খুব ভালো ইবাদতের জায়গা। ওইখানে গেলে কদমে কদমে সওয়াব হবে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে রহমত নাজিল হবে। একমাত্র জায়গার গ্যারান্টি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, কোন মানুষ যখন কোরআন শোনার জন্য আসে বসে, আল্লাহ পাক তার সদর দফতর থেকে রহমত জারি করে দেন। অনেকেই কয় হুজুর এগুলো তো জানি। তো জানো ভালো কথা, জানার দাম আল্লাহর কাছে নাই, মানার দাম। কথা বলেন। জানলাম ভুরি ভুরি কিন্তু মানলাম না, জানা কিন্তু ইবলিসও কম জানতো না। কথা বলেন। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল, কিন্তু না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে
এমন লানতের মালা গলায় পড়ছে, ওর জন্য সবচেয়ে বড় জাহান্নাম। ঠিক কিনা কোন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাজান, আপনি মন মতো চলতে পারতেন, আখিরাত না আসলে চলতো, না আসলেও চলতো, যদি আমাদের আপনাদের আখিরাত না থাকতো। কথা বলেন, দুনিয়ার জীবনটা কি শেষ, না আরো একটা জীবন আছে? যে জীবনটা আছে সকলে জবান খুলে বলবেন সেই জীবনের নামটা কি? জোরে বলেন। আরবিতে বলা হয় আখিরাত, আর বাংলায় বলা হয় পরলৌকিক জীবন। কথা বলেন, পরলৌকিক জীবন। ওখানে একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে তবে শেষ নাই। আর আমরা যে জগতে বসবাস করতেছি, এই জগতের নামটা কি বলেন তো দেখি? দুনিয়া। জোরে বলেন, কি? দুনিয়া। দুনিয়াটা হলো আরবি নাম, আর এর হলো বাংলা আরেকটা নাম আছে ইহকাল, ইহজগৎ বা ইহকাল। ঠিক কিনা বলেন? এই একটা জগতের নাম ইহকাল, আর একটা জগতের নাম পরকাল। ইহকাল এটা যে কোনো সময় যে কোনো অবস্থায় শেষ হয়ে যাবে, কার কখন শেষ হবে বলার কোনো কায়দা? এদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কি জানে যে কখন যাবে? হ্যাঁ, কোন ভ্যান চালক, রিক্সা চালক, ড্রাইভার, কুলি, মজুর, দুস্তর যা আছে, কোনো কিছু কি জানে? কে বলতে পারবে? ক্ষমতা আছে কার হাতে? আমার আপনার হায়াতের মালিক কে? দিয়েছেন কে? আবার নেবেন কে? যাব কার কাছে? তো মাঝখানে যে হায়াত যে দিয়েছেন কে হায়াত? তো সবই যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাও? আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়? পালাবার জায়গা কোথায়? আল্লাহর কথা হবে আর মুসলমান বাহিরে থাকবে, এটা আল্লাহ পাক বরদাস্ত করবে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। কাউকে আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলি না, বলি শুধুমাত্র ভালোবেসে আপন করে নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, কারণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় আদর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাতে গিয়ে তার নিজ কুদরতি হাতখানা মুখ বানাতে গিয়ে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রত্যেকের মুখ আছে না, মুখ, মুখ যেটাকে বলা হয় সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো মুখ। কত সুন্দর করে বানিয়েছে, এক একজনের মুখ এক এক রকম সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কালোকে দেখতে একরকম সুন্দর, ফর্সাকে দেখতে আর এক রকম সুন্দর। কি কালো মানুষ কি সুন্দর না? কালো মানুষ যদি সুন্দর না হইতো, কোনো কালো ছেলে বিয়ে করতে পারতো না। ঠিক কিনা কোন? এই কোনো কালো ছেলে বিয়ে করতে পারতো? আবার যদি কালো চেহারা সুন্দর না হতো, পৃথিবীর কোনো কালো মেয়ের বিয়ে হতো না। কিন্তু ময় মুরব্বির থেকে একটা কথা আমরা শুনি, বলবো কি? সেটা হলো, মানুষ যদি হয় কালো, পুরুষ মানে 80% বউ হয় ফর্সা। সুবহানাল্লাহ বলেন। কথা কন না কেন? ভুল বললাম? আর যদি কেউ ফর্সা হয় পুরুষ মানুষ, দেখবেন এই পুরুষ মানুষ 80% ফর্সা মানুষের বউ হলো কালা। কথা কন না কেন? আবার ঠিক মহিলা মানুষ যদি আপনার কালো হয়, দেখবেন এদের 80% স্বামী হলো কি? ফর্সা। আর 20% মোটামুটি একটা সিস্টেমে থাকে। কথা কন না কেন? রাগ করলেন? মিলান তো দেখি ঠিক আছে না নাই? যে যত বেশি কালা, ওর বউ তত বেশি ফর্সা হয়। আমার দেখা মতো, আমি যতগুলো দেখতেছি মোটামুটি, আমাদের এলাকায় একটা ছেলে বিয়ে করছে, সরকারি চাকরি, এবার যুবকরা খুব খুশি হচ্ছে। আমার মা বোনরা খুবই, যাক আমাদের পক্ষের একটা হুজুর পাইলাম আপাতত। ঠিক কিনা বলেন? আমাদের এলাকার একটা কথা বলি, ছেলে দেখতে এত কালো, ওর দিকে তাকারও বড় কঠিন, কিছু ঠিক পাওয়া যায় না, দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। কিন্তু পরে দেখবেন রেজাল্টটা কি হয় সেটা শোনেন। এই ছেলেটা মোটামুটি খুব মেধাবী, ভালো একটা ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, পড়াশোনা করছে, অনেক বড় পড়াশোনা করে বিসিএস এ টিকছে। সুবহানাল্লাহ কর, বিসিএস ক্যাডার। এখন তার রেজাল্টটা বলি কি অবস্থা। আপনি যদি মনে করেন, আসলে তো এগুলো বলা ঠিক না, তারপর বোঝাবার জন্য বলতেছি যে কালোর ভিতরে সৌন্দর্যতা আছে না নাই? ওই কালো ছেলের জন্য আল্লাহ পাক এমন বড় সবচাইতে সুশ্রী মনে হয়, ওই আমাদের কয়েক গ্রামের মধ্যে অত সুন্দর মেয়ে মনে হয় কারো। এবার হুজুর বদনাম করে, হুজুর আমার এত সুন্দর মেয়ে দেখলো কি করে? মেয়েটা আমাদের এলাকায় বড় হয়েছে, ছোটবেলার থেকে দেখছি। এখন আমরা তো আর চোখটা খুলে রাখতে পারিনি, স্পিকার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে রাখার কায়দা আছে? জোরে বলেন আছে? আমরা দেখতে না চাইলেও সামনে এসে হুজুর ভালো আছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে কথা বলতেছি যে কালো মানুষের ভিতরে আল্লাহ পাক সৌন্দর্যতা দিয়েছেন। যেই সৌন্দর্যতা দিয়েছেন কে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কালো, দলা, ফর্সা এই চেহারাটা আল্লাহ তাআলা এক একজনকে এক এক সৌন্দর্যতা দিয়ে বানিয়েছেন। যদি ওই কালো ছেলেটার ভিতরে সৌন্দর্যতা নাই থাকতো, তাহলে ওই মেয়ে ভাত খাওয়ার কি কথা? জোরে বলেন।
ওর ভিতরে অবশ্যই স্বামীর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে? জোরে বলেন। একজন মেয়ে দেখতে কালো, ওই কালো মেয়েটারও বিয়ে হয়ে যাচ্ছে ফর্সা ছেলের সাথে। তার মানে বুঝতে হবে ওই ফর্সা ছেলের ভিতরে রব্বুল আলামিন ওই মেয়ের জন্য আকর্ষণ দিয়া দিছে। কথা কন। এজন্যই তো আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে বড় আশ্চর্য সৌন্দর্যতা দিয়ে বানিয়েছি। অন্যান্য মাখলুকের দিকে তাকায় দাও, তুমি গরুর দিকে তাকায় দেখো, গরু এত বড় দামি জিনিস, এত বড় প্রাণী, কিন্তু গরুর মুখের দিকে তাকাও, মুখে কোনো তেমন সৌন্দর্যতা আছে? জমিনের দিকে দিয়ে দিছে। অন্যান্য প্রাণীরা কি রকম সিস্টেম, কিন্তু একমাত্র রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে যেই মাখলুককে, যেই মানুষকে সবচাইতে সুন্দর করেছি, সেই মাখলুকের নাম হলো ইনসান। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইগণ ও আমার মা বোনেরা, যে আল্লাহ তাআলা তোমার আমার এত সুন্দর চেহারা দান করে দিল, যে আল্লাহ তাআলা তোমার আমার চেহারার প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করলো, ওই আল্লাহকে ডাকে কেন সাড়া দিবা না? ওই আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য তুমি কেন পাগল হবা না? ওই আল্লাহর কোরআন কেন তুমি শুনবা না? আল্লাহর কোরআন থেকে যদি দূরে সরে যাও, আমার নবীর সুন্নাহ থেকে যদি দূরে সরে যাও, আল্লাহর ডাক থেকে যদি তুমি পিছে পড়ে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম অবধারিত করে দিবে। ঠিক কিনা বলো মুসলমান ভাইগণ? জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। এজন্যই তো আল্লাহ তাআলা ভালোবাসা ডাক দিয়ে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু মুইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে জানায় দেয় বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে আদর করে ভালোবাসা সুন্দর চেহারা দিয়া তোদেরকে জাহান্নামের আগুনে আমি পুরাবো, এটা আমার সহ্য হয় না, আমি বান্দা চাই না। তাই তো তোদেরকে ডাক দিচ্ছি, বান্দা অন্যায়ের পথে যাবি না, অন্যায় করবি না। যা অন্যায় করেছিস হয়ে গেছে, আয় আয় আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আয়, প্রতিযোগিতা দিয়ে আয়। ডাক দিয়েছেন কে? সবাই মিলে জোরসোর আওয়াজে বলেন ডাক দিয়েছেন কে? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম। বান্দা তুমি তোমার রবের দিকে দৌড়ায় আসো, তোমার রবের কাছে আসো, মাপ চাওয়ার জন্য আসো। আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিব। শুধু তাই না রে বান্দা, আমার কাছে মাপ চাইলে তো মাপ পেয়ে যাবি। আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি আমার জান্নাত দেওয়ার জন্য, জান্নাত আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। বান্দা আসো, আমি তোমাদেরকে দেওয়ার জন্য ডাক দিচ্ছি। কার কোন জান্নাতটা দরকার আমার কাছে চাও। জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা আমার জান্নাতের দিকে দৌড়ায় এসো বান্দা। সবাই মিলে আবার আওয়াজ দিয়া বলেন না ডাক দিয়েছেন কে? আর জোরে সরে বলেন কে? আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দা
জান্নাতের দিকে আসো, আমি আল্লাহর কাছে চাও, তুমি যে জান্নাত চাইবা আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাত দিয়ে ধন্য করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। जन्नत दोज़ख से या रब का करो आरज़ू है मैं तुझे देखा करो। জোরে জোরে বলেন আমিন। খারাপ লাগলো, কষ্ট হইল? এমন কোন মালিক আছে, এমন কোন বাবা আছে, এমন কোন মাস্টার আছে, এমন কোন চাচা আছে মানুষ অন্যায় করলে ডাইকে ডাইকে মাফ করে দেয়? এরকম আছে? বাবার কাছেও মাফ না চাইলে কি মাফ করতে চায়? কত হাতে ধরতে হয়, পায়ে ধরতে হয়, বাবাও মাফ করে দেয় না, মাও মাফ করে দেয় না। একমাত্র এমন মহান রবের গোলাম, এমন মহান রবের আমরা বান্দা বান্দি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারপরেও আমরা আসতে রাজি না। আমাদের অবস্থাটা হলো এরকম, আমরা এখন ছাগলের মতো প্রায় হয়ে গেছি, অনেকেই ছাগলের মতো। ছাগল দেখেন না, মালিক চায় কাটা পরিষ্কার করে দিতে, পানি দিয়ে ধোয়ায় দিতে, কিন্তু ছাগল যখন পানি দেখে যে সামনে পানি দেখা যাচ্ছে, মালিক যতই তার কল্যাণ চাক আর ভালো চাক, এমন ভাবে ধরে কয়েকজন মিলেও তাকে টেনে নেওয়া যায় না। কথা কন? আল্লাহ পাক ঠিক বান্দাকে এভাবে ডাকতেছেন, এভাবে ডাকতেছেন, বান্দা আসো, মসজিদে ঢোকো, আমার ইবাদতে লাগো, আমার কোরআন শোনো, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি এত সুন্দর, এত সুন্দর, এক একটা ইট হবে মণিমুক্তা জাবর যদি ইয়াকুত পাথরের চাইতে। তামাম পৃথিবীর সব সৌন্দর্যতা, সব দামি জিনিসকে একত্রিত করলেও জান্নাতের একটা ইটের সমান হবে না। সুবহানাল্লাহ। সেই রকম জান্নাতি বাড়ি। কি আপনাদের কি কথাগুলো বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস কারো না হয় তাহলে আপনি ডিলেট। আপনি কি ডিলেট, বাম কাতারের লোক, আপনার নিয়ে কোনো আলোচনা নাই। আমরা যারা বিশ্বাস করি তাদের নিয়েই আলোচনা, ঠিক কিনা কন? মুসলমান ভাই বন্ধুগণ, জান্নাতের একটা ইট আর তামাম পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় করলে কি সমান হবে? রাসূল বলছেন মিশকাতুল মাসাবিহের বর্ণনা, যে জান্নাতের যে মাটিটা হবে এই মাটিটাও তামাম পৃথিবীর সবকিছুর চাইতে বেশি দামি কথা। এই জন্য কাফেররা যেমন চলে মুসলমানরা অনুসরণ করে। দেখুন, ম্যারাডোনা যেমন চলে মুসলমানরা তেমন চলে, মেসি রোনালদো যেমন চলে মুসলমানের সন্তানরা তেমন চলে। ও মুসলমান ভাই, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন চলে আমার দেশের পুরুষরা তেমন চলার চেষ্টা করে। কথা কন? ওনারাও টিভি সিডি নিয়ে ব্যস্ত, আমার মুসলমানের সমাজও টিভি আর সিডি নিয়ে ব্যস্ত, ইন্টারনেট মোবাইলে ফেসবুক আর বাজে নর্তকী সিনেমা নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে বান্দারে না না, তোর সফলতা কখনোই এই দুনিয়ার আধুনিকতা দিয়ে আসবে না, দুনিয়ার বৌদ্ধ খ্রিস্টান আর হিন্দুদের অনুসরণ অনুকরণ দিয়ে আসবে না। বান্দা যদি সফল হতে চাও, বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আমার দেখানো পথে চলে আসো, আমার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। ডাক দিয়েছেন কে? আধুনিকতায় কি মুক্তি আছে? বরং আরো আধুনিকতা যত আসতেছে, যত মানুষের ভিতরে আধুনিকতার নামে বেহায়াপনা আসতেছে, তত মান ইজ্জত সব পাঞ্চার হওয়া শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? মামির সাথে ভাগ্নের সম্পর্ক, কথা কন, চাচার সাথে চাচির সম্পর্ক কিরকম মাঝে মাঝে সমাজ হয়ে গেছে। কেন? এগুলোর মূল কারণ হলো এখন আর আল্লাহর ভয় অন্তরে নাই, নামাজের খবর নাই, আধুনিকতার ইন্টারনেট নিয়ে মানুষ ব্যস্ত। কথা বলেন? এই গত কয়েকদিন আগে সাথিয়ার খবরই তো ভাইরাল হলো, একটা ঘটনা ভাইরাল হলো না? কার ঘরে কেরা চলে আসলো? কথা বলেন না কেন? মুসলমান ভাই গো, ও আমার মা বোনেরা, ও আমার বাবাজিরা, লম্বা কথা নয়, আমি আপনাদের সামনে সূরাতুল হজ থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। জোরে কোন কয়টা আয়াত? এই একটা আয়াতের মধ্যে আমি আপনাদের সীমাবদ্ধ রাইখা আলোচনা শেষ করে যাব ইনশাআল্লাহ। বাজান রে আমার ভাইরা, আল্লাহ বলে বান্দা বান্দির দল, তোমার সফলতা তোমার আধুনিকতার মধ্যে নাই, তোমার সফলতা দুনিয়ার গাড়ি বাড়ি আর মিল ফ্যাক্টরির মধ্যে নাই, তোমার সফলতা দালাল কোঠা অট্টালিকা গাড়ি বাড়ির মধ্যে নাই। আজকে সফলতা যদি টাকা পয়সার ভিতরে থাকতো তাহলে ইংল্যান্ড আর আমেরিকার মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। কথা বলেন না কেন? কানাডা, ইংল্যান্ড, ইটালি, টাকা পয়সার কি কোনো অভাব আছে? কিন্তু বর্তমান ইন্টারনেট প্রমাণ করে দেয় সবচেয়ে কানাডা এবং ইটালির ভিতরে আত্মহত্যার সংখ্যা বেশি। কথা বলেন? ওইখানে প্রত্যেকের গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর সুন্দর নারীও আছে, কিন্তু কোনো অভাব নাই।
তারপরে আত্মহত্যার পথ কেন বেছে নেয় বলেন তো দেখি? দুনিয়া যখন তার ভালো লাগে না, এই দুনিয়া যখন পছন্দ হয় না, আত্মহত্যা দিয়ে মারা যায়। কথা কন না কেন? ঠিক ওই দেশে টাকা আছে, পয়সা আছে, কিন্তু একটা জিনিস না থাকার কারণে দুনিয়াটা তাদের কাছে বিষের মতো হয়ে গেছে, দুনিয়া ভালো লাগতেছে না, ওরা আত্মহুতি দিয়ে দুনিয়ার থেকে জাহান্নামের দিকে দৌড়াইয়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাই গো, যে কথাটা আমি বোঝাতে চাই সেটা দুনিয়ার শিক্ষা দীক্ষা, দুনিয়ার জাগতিক টাকা পয়সা, এইগুলোর মধ্যে মানুষের সফলতা আসতে পারে না। তবে সফলতা আসবে, টাকার ভিতরেও সফলতা আসবে, বাড়ির ভিতরে সফলতা আসবে। বান্দা, ওই টাকা আর গাড়ি বাড়িটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, যদি গাড়ির সাথে তোমার আল্লাহর হুকুমটাও ঠিক থাকে, বাড়ির সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে আল্লাহর হুকুমও ঠিক রাখো, যদি তোমার ক্ষেত খামার আর চাষাবাদের ভিতরে, ব্যবসার ভিতরে যদি আল্লাহর হুকুমটা ঠিক রাখো, আমার আল্লাহ ওয়াদা করছে বান্দা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতেই সফলতার জীবন দিয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আমার আল্লাহর কথা? আল্লাহ বলছে, বান্দা আমার ডাকে যদি সাড়া দাও, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সফলতা দিয়া দিব। আমার ডাকে যদি সাড়া দাও বান্দা, আমি আল্লাহ তোমাকে নিজ জিম্মায় জান্নাত দিয়া ধন্য করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। খারাপ লাগে? কোরআনের তেলাওয়াতের চাইতে মধুর কি কিছু আছে? আপনারা যদি একটু ধৈর্য ধরেন, খুব সুন্দর করে একটা আলোচনা করব। তবে কেউ এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে তাকাবেন, উঠে যাবেন না। যারা বাহিরে আছেন আসবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, সফলতা আসবে হলো আল্লাহর হুকুমের মধ্য দিয়ে। শুধু দুনিয়া করলে সফলতা দূরের কথা, আত্মহত্যা দিয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। তার প্রমাণ হলো সেই আপনার পশ্চিমা যারা আছে, ব্রিটিশ মিডিয়া যারা আছে, আমেরিকা, লন্ডন, কানাডা, এই দেশের মানুষগুলো তার প্রমাণ। টাকা আছে, সবকিছু আছে, কিন্তু শান্তি বলতে কিছু নাই। আল্লাহ বলে, তোমরা শান্তি চাও? ওই ইমানদার বান্দারা, আমি তোমাদেরকে ভালোবাসা ডাক দিচ্ছি, তোমরা যদি শান্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির রাস্তা দেখায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। শান্তির রাস্তা এই সূরাতুল হজের ভিতরে যে ৭৮ নম্বর আয়াত নাজিল করছে, এখানে ৩টা রাস্তা দেখাইছে। জোরে কোন কয়টা? এই ৩টা রাস্তায় যদি কোনো মানুষ হাঁটতে পারে, এই 3টা রাস্তার হাঁটার কারণে সে দুনিয়াতে যাই করুক, হালাল পন্থায় যদি করে, এই 3টা রাস্তাকে যদি ঠিক রাখে, আল্লাহ বলে তোমার দুয়ারে সফলতা আসবেই আসবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, ও আমার মা বোনেরা, 3টা বিষয় নিয়ে আলোচনা করার হয়তো সুযোগ আমার হবে না। একটা বিষয় নিয়ে শুধুমাত্র আলোচনা করব। বাজান রে, আল্লাহর ডাকে তুমি কেন সাড়া দিবা না? সফলতা তো তুমিও চাও, সফলতা আমিও চাই, সফলতা তোমার ছেলেও চায়, সফলতা তোমার মেয়েও চায়, সফলতা তোমার স্ত্রীও চায়, সফলতা তোমার স্বামীও চায়। কিন্তু সফলতার রাস্তা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় হাঁটা শুরু করছি। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে, বান্দা তুমি যদি সফলতা পেতে চাও, আমার দেখানো পথে তুমি হাঁটো গো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম সফল বানায় দিব। 1 নাম্বার ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন সফলতার রাস্তা যদি পাইতে চাও, দুনিয়াতে সফল আর শান্তিময় জীবন যদি পাইতে চাও, ও বান্দারা তোমাদের রাস্তা দেখিয়ে দিলাম। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার সফলতার রাস্তা 1 নাম্বার হলো নামাজ। রুকুর মধ্যে লেগে যাও, সেজদার ভিতরে লেগে যাও। যদি রুকু করো আর সেজদা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম সফলতা তোমার ভিতরে দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, সফলতার 1 নাম্বার রাস্তার নাম কি বলেন তো দেখি? নামাজ। জোরে বলেন, নাম কি? নামাজ তোমার সফলতার রাস্তার 1 নাম্বার কারণ।
নামাজ যার জীবনে আছে তার জীবনে সফলতা আসবে আসবেই। বাজান রে, ওইবার অনেকেই বলতে পারেন হুজুর নামাজ তো 40 বছর পড়লাম, সফল হতে পারলাম না। ও বাজান, অনেকেই বলতে পারে হুজুর জুমার নামাজ তো প্রত্যেক সপ্তাহে ঠিকই পড়ি, তারপরেও তো সফলতা আসে না। অনেকে কয় হুজুর প্রত্যেক দিন তো 2-3 ওয়াক্ত ঠিকই পড়ি। আল্লাহ বলে আমার এইরকম নামাজির দরকার নাই, এইরকম নামাজি সফল হতে পারবে না। জোরে জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান ভাই গো, আল্লাহ বললেন দুনিয়ার যুবকেরা, দুনিয়ার নারীরা, দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের সফলতার 1 নাম্বার রাস্তার নাম হলো রুকু সিজদা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। মুসলমান ভাই গো, আল্লাহ বললেন রুকু সিজদায় লেগে যাও, রুকু করো, সিজদা করো, সফলতা আমি দিব। তুমি সফল হতে পারো না। নামাজ অনেকেই পড়ে 40 বছর 50 বছর, সফলতা আসে না। কেন আসে না? কেন আসে না? সফলতা না আসার কারণ হলো নামাজি নামাজও পড়ে, নামাজের ভিতরে দোকানের হিসাবও শেষ করে, আসে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। আপনি নামাজ পড়তেছেন, ঘুষের কারবারও করতেছেন, বুঝতে হবে আপনার নামাজ হয় নাই। কথা বলেন না কেন? কারণ নামাজ এমন এক মেডিসিন, এমন এক পাওয়ার, এমন এক ওষুধ। আল্লাহ তাআলা নামাজের কার্যকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, আমি নামাজের মধ্যে এত পাওয়ার রাখলাম, এত ক্ষমতা রাখলাম, কোন মানুষ যদি নামাজ পড়তে পারে, সঠিকভাবে নামাজ পড়তে পারে, ওই সঠিকভাবে নামাজ পড়লে ওই নামাজই তাকে খারাপ জিনিস থেকে বাঁচায়া দেয়। ও মুসলমান ভাই, খারাপ কাজ থেকে বাঁচতে পারো না, সিনেমা দেখা থেকে চোখ সরাইতে পারো না, টিভির সামনে থেকে এখনো মনকে উঠাইতে পারো না, জুয়া মদ গাঁজা বাং কিছু ছাড়তে পারো নাই, বুঝতে হবে তোমার নামাজ হয় না, নামাজ হয় না। ও বাবা, তুমি 60 বছর নামাজ পড়ো, নামাজ হয় না, যার কারণে গুনাহ থেকে তুমি ছাড়তে পারো না। বান্দারে বলতে পারেন হুজুর কেমন নামাজ পড়লে সফলতা হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের ভিতরে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে বান্দা দেখো, আমার নামাজের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সফলতা রেখে দিয়েছি। সফল হবে কারা? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল হয়ে গেছে যেই মুমিনরা তাদের নামাজের ভিতরে খুশু অর্জন করেছে। কোন সুবহানাল্লাহ। যাদের নামাজটা একাগ্র চিত্তে হয়, একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে রব্বুল আলামিন, এই কথা চিন্তা করে করে যারা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, মনটা নরম হয়ে যায়। সূরা ফাতিহার পরে কিরাত শুরু করে দেয়। সূরা কিরাত যখন শেষ হয়ে গেল, রুকুর মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসায় নিয়োজিত হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে আল্লাহর প্রশংসা। আবার সিজদার মধ্যে যখন চলে গেল, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানেও আমার আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ কোন। রুকু থেকে উঠলেন, সেখানে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। কথা কোন ঠিক না বেঠি? বাজান রে, এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা আমার আল্লাহর প্রশংসা। এমন করে করে কোন মানুষ যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারে গো, আমার আল্লাহ বলে ওই মানুষটা অবশ্যই সফল মণ্ডিত হয়ে গেছে। এরকম নামাজ কি হয়? কি বলে নামাজ হয়? মসজিদে যাওয়াও শেষ, নামাজ হওয়াও শেষ। সুবহানাল্লাহ কর।
আমি ইমাম মানুষ তো মাঝে মাঝে নামাজ পড়ে মসজিদের মেহরাবে বসে থাকি, আমার সামনে দিয়ে কত মানুষ নামাজ পড়ে যায়, আসাও শেষ যাওয়াও শেষ, মনে হয় 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও সময় লাগে না, তো কিসের নামাজ? সুবহানা রাব্বিয়াল আলা যদি সুন্দর করে পড়ে, এই 3 বার যদি তাসবিহ পড়তে যায় কমপক্ষে 1 মিনিট লাগবে, ঠিক কিনা বলেন? না হলে কমপক্ষে 30 সেকেন্ড লাগবে। সুবহানা রাব্বিয়াল আযীম যদি 3 বার বলতে যায় 30 সেকেন্ড পার হয়ে যাবে। এই 2 বার তাসবিহ পড়লে খারাপ লাগতেছে মনে হয় না? চলবে চলবে। কোরআনের তাফসীর করব, ঘটনা যদি বলতে বলেন বলবো, তবে আগে তাফসীরটা শোনেন, কি যে মজার জিনিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, বান্দা সফলতা তুমি পাও না, দেখো আমি বলে দিলাম কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েই গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ যদি সে খুশু একগ্রচিত্তে পড়তে পারে, কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজ খুশু-খুশুওয়ালা নামাজ হয় না। মসজিদে মুসল্লি যাও বা যায়, বাইজ লাগায়, প্রতিযোগিতা লাগায়, আমি 40 রাকাত পড়ছি, দেখেন না সবে বরাতে যখন যায়, এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করে, এই দোস্ত তুমি কয় রাকাত পড়ছো? কয় আমি আজকে 80 রাকাত। কয় রাকাত? আবার অনেকে কয় 90 রাকাত, অনেকে 30 রাকাত। এ বাবা 30 রাকাত, 2 রাকাত নামাজ পড়তে রাসূল আমার সারা রাত পার করেছেন, আর তুই 80 রাকাত পড়লে ওটা নামাজ না, ওটা হলো মশকারি। জোরে কোন কি? ওটার নাম কি? মশকারি। আবার অনেকে তাসবিহ পড়ে, পড়তে আছে না নেই কোন? শেষ তাসবিহ পড়া শেষ। আরে সুবহানাল্লাহ 33 বার বলতে তো কত সময় লাগার কথা, কথা বলেন। আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজের ভিতরে হিসাবও করে। আপনারা গল্প শোনেন নাই? আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, এক ইমাম সাহেব ভুল করছে আসরের নামাজে। কোন নামাজে? কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? খুব ভালো করে বুঝবেন, নামাজ কয় রাকাত? আসরের 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজে ভুল করছে। ঘটনা করবে, মুয়াজ্জিনও আছে, তারপরে আরো ভালো ভালো মুসল্লি আছে, কেউ আর লোকমা দেওয়ার সাহস পায় নাই। বুঝেন? লোকমা দেওয়ার সাহস পায় না। পিছনে এক লোক, উনি লোকমা দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, লোকমা দিয়া দাঁড়ায় গেছে। এখন যে লোকটা লোকমা দিছে, আসলে লোকমা দেওয়ার কথা না, উনি তো নামাজের লোকমা টুকমা দেয় না সাধারণত, এরকম নামাজি সম্পর্কে অভিজ্ঞতা তেমন নাই। এখন পরে নামাজের শেষ করার পরে ইমাম সাহেব দাঁড়ায়, হ্যাঁ আপনার এত বড় সাহস, আপনি পিছনে দাঁড়ায় লোকমা দিলেন? আমার পিছনে মুয়াজ্জিন রয়েছে, তারপর আরো 12 মুসল্লি রয়েছে, তারা লোকমা দিয়া সাহস পাইল না, আর আপনি এত পরে থেকে আপনি পিছনের কাতারে দাঁড়ায় আমাকে লোকমা দিলেন, তার মানে ইমাম সাহেব হিসাব করে কথা কর। হ্যাঁ, মানুষ লোকমা দেয়, তাই কি হয়েছে? আমি প্রত্যেক দিন আসরের নামাজে এসে 4টা দোকানের হিসাব করি, সব ঠিকঠাক মতো মিলে যায়, আর আজকে দেখতেছি কেবল 3 দোকানের হিসাব শেষ হয়েছে, 4 নাম্বার দোকানের হিসাব করতেই পারি, আর আপনি সালাম ফিরে দিচ্ছেন। কথা বলেন, এরকম লোক আছে না নাই? হ্যাঁ না, ভুল হয়েছে আপনার, কারণ আমি 4 দোকানের হিসাব করি, প্রত্যেকদিন ঠিকঠাক মতো মিলে যায়, আপনার সালামও শেষ হয়, আমার 4 দোকানের হিসাবও শেষ হয়, আজকে কেবলমাত্র 3 দোকানের হিসাব করছে আর আপনি সালাম ফিরান, আপনার ভুল হয়েছেই হয়েছে, আর কেউ বলুক আর না বলুক আমি বলবো। এরকম নামাজি আছে না নাই? কি বলেন? এরকম নামাজ পড়লে জিন্দিগিতে কোনোদিন সফলতা আসবে? আপনার মন তো আছে মিলের ভিতরে, আপনার মন আছে দোকানের ভিতরে, কয় বস্তা চাউল বিক্রি করলাম, কয় বস্তা আজকে আমি মুড়ি বিক্রি করলাম, কয় বস্তা লবণ বিক্রি করলাম, এইরকম যদি হয়, আপনি কয়টা কামলা আগামীকাল নিবেন, কয় বিঘে পেঁয়াজ লাগাবেন, এই সব যদি হিসাব নিকেশ নামাজে করেন, এইরকম নামাজ দিয়ে সফলতা আসবে? আসবে বলে? আবার অনেকে ভাই আছে বলে, এক লোকের গল্প আবার আর একটা বলি, খারাপ লাগতেছে আপনাদের। এক হুজুর সাহেব একজনকে দাওয়াত দিছে নামাজের জন্য দাওয়াত দিছে, নামাজের জন্য দাওয়াত দেয়। বাড়ির পাশেই মসজিদ, মসজিদের পাশেই বাড়ি, মসজিদের পাশের লোকগুলো নামাজ পড়ে না বেশি, দেখবেন গাফেল হয় বেশি, এরা অধিকাংশ দূর থেকে আসে, কিন্তু বাড়ির পাশের লোক নামাজ পড়ে। ইল্লা মাশাআল্লাহ ভালো আছে অনেক জায়গায়, কিন্তু আমার দেখা কথা বলতেছে, আমাদের মাদ্রাসার পূর্ব পাড়া বলে সমাজটারি, ওইখানে একটা বাড়ি ছিল, ওই বাড়ির লোকজন খুব নামাজি কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার ভালো নামাজ পড়ে মাশাআল্লাহ। কিন্তু পূর্বপুরুষের কথা বলতেছি, বাড়িতে বসে থাকতো, বাড়ির বালানায় বসে থাকতো, কিন্তু মসজিদে যাইতো না, এরকম অবস্থা। তো এই বাড়ির পাশে মসজিদ হওয়াতে দেখবেন আগেকার মসজিদগুলো ছিল ভাঙাচোরা, বিভিন্ন রকম এই তালাই দিয়ে বেড়া দেওয়া, বাঁশকুটি দিয়ে এরকম মাসাইল বানায় বেড়া দেওয়া, ঠিক কিনা বলেন? এরকম অবস্থা ছিল। তো এরকম করতে করতে মসজিদে মানে অগোছালো অথবা আপনার কি বলে নিরাপত্তাহীন অবস্থায় ছিল। গরু ছাগল আইসা আইসা মসজিদ নষ্ট করে। কি করে? গরু ছাগল আইসা মসজিদ নষ্ট করে। এখন মসজিদ নষ্ট করে, মসজিদের সভাপতি সাহেব একদিন ডাকছে, এই ভাতিজা, তোর বাড়ির পর মসজিদ, তুই মসজিদ দেখে রাখবি, আর তা না করে তুই গরু ছাগল দিয়ে মসজিদ নষ্ট করিস না, তোর খবর আছে, তোকে বিচার করবো।
এখন উনি খিটখিট করে আসতেছে আর লিক করে হাসতেছে। কাকা দেখেন না, আমি বুঝি, আমি কোনোদিনও মসজিদে আসি না, আমার গরু ছাগল এই যে বোঝানোর চেষ্টা করলাম যে খবরদার মসজিদ নষ্ট করিস না, মসজিদে যাস না, কিন্তু আমার গরু ছাগল বোঝে না। দেখেন আমি বুঝি দেখে কোনোদিনও মসজিদে যাই না। এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন। নিজেদেরকে বেশি চালাকি মনে করে বাপরে বাপ, মসজিদের দিকে কোনোদিন আসার খাওয়া পড়ে না। কথা কন। মুসলমান ভাই বন্ধুগণ, রহস্য করার জন্য আর গল্প করার জন্য বললাম না, শুধুমাত্র বললাম আজকে তোমার সংসারে সফলতা নাই কেন? এখনো পর্যন্ত কিস্তি ছাড়তে পারলা না, এখনো পর্যন্ত বান্দা তুমি ঋণের বোঝা ঘাট থেকে নামাইতে পারলা না, এখনো পর্যন্ত তোমার সন্তান তোমার কথা শোনে না, এখনো পর্যন্ত তোমার স্ত্রী তোমার কমান্ড মানে না, তোমার বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলে, তার মূল কারণটা হলো তোমার বাড়িতে নামাজ নাই। তোমার বাড়িতে যেই জিনিসের মাধ্যমে শান্তি আসবে সেই শান্তির দরজায় তালা লাগাইছো, নামাজ ছাইরা দিছো। কথা বলো ঠিক নেবে ঠিক? মুসলমান ভাই, আজকে যেহেতু মসজিদের মাহফিল, নামাজের কথা বললাম, আল্লাহ বলে বান্দা তুমি যদি সফলতা পেতে চাও 1 নম্বরে নামাজের মধ্যে লেগে যাও। আজকে থেকে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিলের পর থেকে নামাজ আদায় করবেন কারা কারা? হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ দেখো তোমার বান্দারা হাত তুলে ওয়াদা করছে নামাজ ছাড়বে না, তুমি সকলকে নামাজি বানায়া দাও। আল্লাহ তুমি জান্নাতের চাবি খোলার তৌফিক নসিব করে দাও। বাজান রে, নামাজ না পড়লে তো আপনার জীবনে সফলতা আসবেই না, আসবেই না। নামাজ না পড়লে জান্নাতে যাওয়ারও আপনার ভাগ্য হবে না। নবীর হাদিস কি শোনেন না? আমার নবী বলেন বেনামাজির কবরে 99টা সাপ, এক একটা সাপের এত পাওয়ার। দুনিয়ার জমিনে যদি শুধুমাত্র একটা সাপ নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা পৃথিবীর জমিনে যা কিছু আছে সব পুরো সরকার হয়ে যেত। ও মুসলমান, ওই নামাজ না পইরা কবরের দিকে দৌড়াও, তোমার কি একটু ভয় লাগে না? বেনামাজির কবরে 99টা সাপ, এক একটা সাপ কামড় দিবে তো 70 গজ মাটির নিচে দেবে যাবে, আবার উঠানো হবে, আবার কামড়াইতে থাকবে। ফজর থেকে জোহর, আবার জোহর থেকে আসর, এভাবে করে করে সারাদিন 24 ঘন্টা কামড়াইতে থাকবে। ও মা, এত আদরের শরীরে যদি সাপ কামড় দেয়, দুনিয়াতে একটা সাপ কামড় দিলে বাবা, হঠাৎ করে যদি সাপ কামড় দেয়, বুকরা সাপ যদি কামড় দেয়, মানুষকে বাঁচানো কষ্ট হয়ে যায়। কি যন্ত্রণা, কি যন্ত্রণা শুরু হয়ে যায় তোমরা জানো। আখিরাতের কেমন করে আদালতে তুমি কাপের সাপ সহ্য করতে পারবা? এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, বাবা যতই কষ্ট হোক, ওই 500 টাকা দিন কাজ করে খাওয়ার থেকে নামাজ পড়া কষ্ট না গো না। নামাজটা পড়া যাও। আমার নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমার জান্নাতের চাবি। নামাজ নাই, জান্নাতের তালা খোলার চাবি তোমার নাই। আজকে তোমার নামাজ পড়লে বেতন দেওয়া হয় না, আজকে তুমি ইবাদত বন্দেগী করলে বেতন দেওয়া হয় না। একটা ছোট্ট ঘটনা নামাজ সম্পর্কে শোনা যায়। নামাজ এমন বড় ইবাদত রে বান্দা, কোনো মানুষ যদি নামাজ পড়ার পাবন্দি করতে পারে, কোনো মানুষ যদি নামাজ পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হতে পারে, কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন দেখায়া দিয়েছে ওই মানুষকে আল্লাহ তাআলা কবরের মাটিতে কোনোদিন পচাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি সে খালেস নামাজি হয়ে যায়, রবের সাথে গভীর সম্পর্কের নামাজি যদি হয়ে যায়, আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, ওই লাশ কখনো মাটির কবর খাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এমন একটা দৃষ্টান্ত, এমন একটা নজির আপনাদেরকে শোনাতে চাই। বুখারী শরীফের হাদিস থেকে ভালো করে শুনবেন। আমার নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবী মৃত্যুর সময় নামাজের কথা বলে নাই। যে নিশ্চিত তাকে ফাঁসি দেওয়া হবে, নিশ্চিত তাকে এরকম ভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, কল্লা আলাদা করে দেওয়া হবে। ওই সময়ও, মৃত্যুর সময়ও ওই ব্যক্তিদেরকে ডাকতে বলে, ভাই তোমরা তো আমাকে মেরে ফেলবা, আমাকে তো তোমরা হত্যা করে ফেলবা, আমি জানি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, তবে আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। আজকে তোমার কাছে নামাজ মূল্যহীন হয়ে পড়লো, কিন্তু জান চলে যাচ্ছে, তারপরেও নামাজ ছাড়তে রাজি না। জোরে জোরে বলেন মারহাবা।
ও যুবক, তুমি একটু অসুস্থ হলে নামাজ ছেড়ে দাও, পেঁয়াজ লাগানোর বাহানায় নামাজের কথা মনে থাকে না, ব্যবসা করতে গেলে নামাজের কথা মনে থাকে না, কসাইগিরি করতে গেলে নামাজের কথা তোমার মনে থাকে না, চাকরি বাকরি করতে গেলে নামাজের কথা মনে থাকে না। কিন্তু সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, সন্তান সতীন করে যাচ্ছে, স্ত্রীকে বিধবা করে চলে যাচ্ছে, তারপরেও নামাজের কথা তার স্মরণ হয়ে গেছে। বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাই, জোরে জোরে কলমার হাওয়া। ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়িয়া কান্নাকাটি করিয়া আল্লাহর দরবারে যখন বিদায় হয়ে যাচ্ছেন, কাফেরেরা তাকে মেরে ফেলছে। মারিয়াই শুধু ক্ষান্ত হয় নাই, শুলির মধ্যে চড়াইয়া মানুষ সমাজে দেখানোর জন্য এরকম ভাবে শুলির মধ্যে চড়াইয়া রাইখা দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছে দুনিয়ার কাফেরেরা, শোন, যেই মানুষটা আমার দেওয়া কপাল দিয়ে আমারে সেজদা দিছে, যেই মানুষটা আমার দিনের জন্য, যেই মানুষটা নিজের জীবনটা বিলিয়ে দিছে, এ দুনিয়ার কাফেরেরা দেখ, আমি আল্লাহ ওই লাশকে পচাবো না, তোদের চোখের সামনে আমি জীবিত বানায় রাখবো। কোন সুবহানাল্লাহ। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, সাহাবীর নাম হলো খুবাইব। নাম কি? জোরে বলেন। খাব্বাব এবং খুবাইব, এরা দুইজন খুব বড় বিদগ্ধ সাহাবী, খুবই এরকম ভাবে দিনের জন্য মুজাহাদাকারী, দিনের জন্য কষ্ট স্বীকারকারী সাহাবী। তার মধ্যে একজনের কথা আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনায় যাই, যে সাহাবীর নাম আসছে হাদিসের মধ্যে খুবাইব। জোরে জোরে কান মারহাবা। খারাপ লাগলো? এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অলৌকিক মুজিজা ঘটনা আল্লাহ পাক দেখিয়েছেন। নবীদের শানে মুজিজা হয়, নবীদের পরে যত আল্লাহর ওলি সাহাবী আছে তাদের শানে অলৌকিক ঘটনা হয়। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক 2টা গুণ দিয়েছিলেন মৃত্যুর সময়। জোরে কোন কয়টা? মৃত্যুর পরে 40 দিন পর্যন্ত তাকে কাফেররা শুলিতে চড়ায় রেখে দিয়েছিল। কয় দিন? 40 দিন। কিন্তু যেভাবে তাকে মারছে, যেভাবে তার শরীর থেকে রক্ত ঝরতেছিল, ওইভাবেই আছে। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পরে কি হলো জানেন কি? আমার রাসূলের কাছে খবর চলে গেছে, খুবাইবের লাশখানা তারা অপমান অপদস্থ করার জন্য এরকম ভাবে শুলির মধ্যে চড়ায়া রাখছে, উঁচা করে। এরকম শুলি কাকে বলা হয় জানেন কি? শুলি হলো একটা শাস্তির যন্ত্রের নাম, মানুষের পাছা দিয়ে দিয়ে একেবারে মাথা পর্যন্ত পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এতটা কষ্ট দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আল্লাহ পাক দেখায় দিয়েছে, দেখ, তোরা মারতে পারিস, তোদের কাছে মৃত্যু, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে জীবিত। কোন সুবহানাল্লাহ। রাখছে। বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কাছে যখন খবর চলে গেল যে তার লাশকে অপমান অপদস্থ করবে, এই করবে, সেই করবে, আল্লাহ রাসূল 2 জন সাহাবীকে প্রেরণ করলেন, যাও ওর লাশকে তোমরা হেফাজত করো। এদিকে আবার 40 জন মানুষকে ওরা সেট করে দিছে কাফেররা, যে এই মুসলমানদের লাশ খুবাইবকে যেন কেউ এখান থেকে সরাইতে না পারে, এখান থেকে যেন কেউ নিতে না পারে। লাশ পাহারা দেওয়ার জন্য কতজন মানুষ সেট করছে? 40 জন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু ঘটনা ঘটায়া দেয়। 40 জন মানুষ 40 দিন পাহারাদারি করতেছে। আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রাখছেন, যে দেখায় আমি দুনিয়ার মানুষ দেখুক, আমার যদি প্রিয় হয়ে যায় কেউ, তাহলে তার পৃথিবীর কেউ অপমান করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই 40 জন মানুষ পাহারাদারি করতেছে। রাসূল আমার 2 জন সাহাবীকে সেট করলেন, একজন হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত জুবায়ের সম্ভবত। যাই হোক, এই 2 জন সাহাবীকে রাসূল বললেন যে তোমরা তার লাশের খবরটা নাও, খবর নিয়ে যদি কখনো সুযোগ পাও তাহলে ওখান থেকে সরায়া তাকে তোমরা যে কোনো মূল্যে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাঠায় দিয়েছে, 2 জন লোক চলে গেছে। মা বোনের আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন গো, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, লাশটাকে শুলের মধ্যে চড়াইয়া একটু চোখে পানি থাকলে চোখে পানি ছেড়ে দিবেন, যদি চোখে পানি না আসে কান্নার ভান করবেন, মনটা নরম করে দিবেন। এইবার মেরেই ক্ষান্ত হয় নাই, 40 দিন পর্যন্ত শুলের মধ্যে চড়াইয়া রাখছে, অপমান অপদস্থ করতেছে, বিভিন্ন রকম হাসি মজাক ঠাট্টা বিদ্রুপে নিয়োজিত আছে লাশকে নিয়ে। বাজানরে 40 জন কাফেরই লাশকে পাহারাদারি করতেছে, মুসলমানরা যেন নিতে না পারে, খুবাইবের লাশ যেন দফন করতে না পারে। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহ যদি চাইতেন প্রথম দিনই তার লাশকে হেফাজত করতে পারতেন, আল্লাহ তাআলা তাকে দাফনের ব্যবস্থা করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছে আমার কপাল দেওয়া, যদি আমার দেওয়া কপাল দিয়ে
আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তাআলা ওই লাশকে কখনো পচাই না, অসম্মান করতে দেই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো 40 দিন পর্যন্ত জীবিত টপ টপ করে তার শরীর থেকে রক্ত ঝরতেছিল। শুধু তাই না, দুর্গন্ধ তো দূরের কথা, দুর্গন্ধের কোনো বালাইও ছিল না, সুগন্ধি ছড়াচ্ছিল। এইবার দুইজন সাহাবী চলে গেছেন লাশকে পাহারা দেওয়ার জন্য, অথবা যে কোনো মূল্যে লাশটাকে নিয়ে আসার জন্য। চতুর্দিকে কাফেররা ভেমুর বল্লার মতো তারা পাহারা দিতে লেগে গেছে, 40 জন কাফের। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান, আল্লাহর কি কারিশমা। দুপুরের ঠিক একটু পরেই তারা খাওয়া দাওয়া করে, 40 জন মানুষ খাওয়া দাওয়া শেষ করছে। কাফেররা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কাফেরদের চোখের মধ্যে একটা তন্দ্রা দিয়ে দিয়েছেন, ঘুমের ভাব দিয়েছেন। জোরে জোরে কোন মারহাবা। এই 40 জন কাফের যারা পাহারা দেবে সবাই ঘুমের মধ্যে অচেতন হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়া ঘুম পাড়ে, কেউ বা জমিনের মধ্যে পড়ে গেছে। এই সুযোগ বুঝিয়া আল্লাহ নবীর পক্ষ থেকে প্রেরিত 2 জন সাহাবী চিন্তা করেছে, সুযোগ চলে যায় তো, এটাই মনে হয় সুযোগ আল্লাহ পাক দিয়েছে। সুযোগে সদ্ব্যবহার করিয়া ওই 2 জন জীবনের ঝুঁকি নিয়া ওই শুলির মধ্যে থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা নিয়া আল্লাহ রাসূলের দরবারে যখন রওনা দিয়েছে, রওনা দিতে না দিতে ওদের ঘুম ভেঙে গেছে। পিছন থেকে 40 জন কাফের ধাওয়া করেছে। মানুষ কয়জন? মুসলমান ভাই গো, 2 জনের কাঁধে এত বড় লাশ, আবার এই 2 জন মানুষকে 40 জন মানুষ ধাওয়া দিয়েছে। কি করবে কোনো দিশা নাই। কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে তো ঘোষণা, তোমরা খুবাইবের লাশটা নিয়ে আসো। কিন্তু কি করবে জানো তো, বাঁচাইতে হবে। তারা কোনো মতে তার লাশখানা এরকম ভাবে জমিনের উপর রাইখা নিজেদের আতার জমিন তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। মুসলমান ভাইরা, আমার নবী তার লকব দিয়ে দিলেন বালিউল আরদ। বালিউল আরদ মানে যাকে জমিন সাদরে গ্রহণ করে নেয়। জমিন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে খুবাইবের লাশের নিচে ফাটা শুরু করে দিলেন। ফেটে গেল, লম্বা জায়গা হয়ে গেল, তার পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়ে গেল। জমিন আবার তাকে ঢেকে দিল, এমন ভাবে ঢাকলো মনে হলো এখানে কোনো চিহ্নই নাই। জোরে জোরে কোন মারহাবা। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এবার বলতে পারেন হুজুর, খুবাইবের মৃত্যুর কথা বললেন, জমিনে দাফন হওয়ার কথা বললেন, 40 দিন রাস্তা রাখলো তারা ঝুলন্ত অবস্থায়, এটাও বললেন। কিন্তু কোন কারণে হত্যা করলো, কি অন্যায় ছিল সেটা তো বললেন না। জানার দরকার আছে না নাই? কোন কারণে হত্যা করা হলো? কাফেররা তো কাফের, ওরা মুসলমানদের ভালো কখনো সহ্য করতে পারে না। আমার গাজার মুসলমানদেরকে যেইভাবে হত্যা করেছে, আমার গাজার মুসলমানদেরকে যেইভাবে শহীদ করেছে, আসলে ওদের মধ্যে যদি কোনো মনুষ্যত্ব থাকতো, আল্লাহর কসম করে বলি, ওরা কি নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতে পারতো? কিভাবে শিশুদেরকে হত্যা করেছে আপনারা দেখেছেন। এজন্য যাদের ভিতরে ঈমান নাই, ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কথা বলেন, ওরা হিংস্র জানোয়ার, শুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে আমার গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে শহীদ করেছে। মুসলমান বাংলাদেশে শান্তিতে আছো তাই নামাজ পড়ো না, মুসলমান শান্তিতে আছো তাই আল্লাহকে ভুলে গেছো। কিন্তু দেখো গাজার মুসলমানরা ঈমান বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে ছেড়েছে, নামাজ আদায় করতে গিয়ে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে। তারপরে বাতিলের সামনে, কাফেরের সামনে কখনো মাথা নত করে? কিন্তু ওরা বোঝে নাই, ওরা মনে করছে না মুসলমানদেরকে মারতে পারলে শেষ। কিন্তু দুনিয়ার কাফেরদেরকে আমরা জানাই দিতে চাই, তোমরা সাময়িকভাবে মুসলমানদেরকে কষ্ট দিতে পারো, মুসলমানদেরকে উৎখাত করার চিন্তা ভাবনা করতে পারো, কিন্তু মুসলমানদের মালিককে সকলে আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের মালিককে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আমার আপনার মালিক মহান আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আমাদেরকে সাময়িকভাবে কষ্ট দিতে পারলেও যদি আমরা আল্লাহর পক্ষে থাকি, নামাজের পক্ষে থাকি, আমাদের পক্ষে থাকবেন কে? জোরে বলেন কে? গাজার মুসলমানরা শহীদ হয়েছে, তাই কি কোনো লস হয়েছে? শহীদ হলে কি হয় জানেন কি? শহীদ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে 6টা পুরস্কার দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দেন?
কোন মানুষ যদি শহীদ হতে পারে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 6টা পুরস্কার দেন। এই ওয়াজটা আপনাদেরকে শোনাবো, যদি আপনারা শোনেন একেবারে মোনাজাতের শেষ মুহূর্তে কোরআন হাদিস থেকে শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? 6টা পুরস্কার শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এই যে বলতেছিলাম হযরতে খুবাইবকে, মা আপনারা একটু শুনবেন, আজকে এত শান্তিতে আছেন, আপনি নামাজ পড়তে চাচ্ছেন না, আপনি নামাজ পড়তে পারতেছেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান তো, উনি কি পরিমাণ কষ্ট করেছিলেন যে ওনাকে 1 মাস পর্যন্ত জেলখানার ভিতরে অ্যারেস্ট করে রাখা হয়েছে। অপরাধটা কি, ওনাকে কেন হত্যা করলো, তার কিছুটা কথা আগে ভাঙা ভাঙা ভাবে বুঝাই, তারপরে আপনারা ভালো করে বুঝেন। মুসলমান ভাই গো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একজন কারি সাহাবী, কোরআন শরীফ ভালো করে পড়া জানতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ ভালো করে পড়া, এটা যে কত বড় একটা গুণ, যারা জানেন না তারা বোঝেন। হুজুরদের সামনে সূরা বলতে পারবেন আপনারা? লজ্জা পাবেন না যে হুজুরদের সামনে মানে ভালো করে বলতে জানে না, কিন্তু একজন হাফেজে কোরআনকে আপনি বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, ও বুক ফুলিয়ে আল্লাহর কোরআনের 30 পারা শোনায় দিবে, ওর কোনো গায়ে বাজবে না। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর মজা। এই যে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসলো আমাদের মিশরে গিয়ে, আনাস নাকি নাম, আনাস না, আনাস, আনাস এক সাহাবীর নামের নাম। এই যে আমাদের শায়েখ নিসারউদ্দিন নাসিরির মাদ্রাসা থেকে মিশরে সারা বিশ্বব্যাপী একটি প্রতিযোগিতা হয়েছে কোরআনুল কারীমের। ওই কোরআনুল কারীমের প্রতিযোগিতার ভিতরে যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, ওই ফার্স্ট ছেলেটা হলো আমার বাংলাদেশের সন্তান, বাঙালি মায়ের বাঙালি সন্তান, তার নাম হচ্ছে আনাস। মারহাবা। যে কথা বলতেছিলাম, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কারি সাহাবী। এর প্রেক্ষাপটটা হলো ওনার হত্যা হওয়ার প্রেক্ষাপট। দেখেন, নির্দোষ মানুষ, এই যুগে যুগে যত কাফের মুরতাদ ইহুদি নাসারারা মুসলমানদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, শহীদ করেছে, এখানে মুসলমানরা ছিল নির্দোষ। সুবহানাল্লাহ বলেন। এই মদিনায় যখন আমার রাসূল বসবাস করেন, মদিনার অদূর থেকে বিভিন্ন প্রত্যন্ত থেকে একটা অফদ আসছে, দল, 3-4 জনের লোক, একটা দলকে অফদ বলা হয় আরবিতে। আসছেন আল্লাহ রাসূলের কাছে কিছু লোক চাওয়ার জন্য, প্রতারণা করে। কি করে বলেন? যুবকরা আমার দিকে তাকান। প্রতারণা করার জন্য আসছে কয়েকজন লোক চাইতে। তারা এসে বলতেছে, হুজুর আমরা এক এলাকায় থাকি, গ্রাম অঞ্চলের এলাকায়, আপনার এই কালেমার দাওয়াতের কথা তারা শুনছে, সবাই মুসলমান হয়ে গেছে। আলতু ফালতু কথা বলে তো লাভ নেই, হাদিস থেকে বলি, নাকি বলেন? ওরা এসে বলতেছে, হুজুর আমাদের গ্রামের লোকজন সব মুসলমান হয়ে গেছে, কিন্তু এরা নামাজও বোঝে না, রোজাও বোঝে না, তারপরে কোরআন তেলাওয়াত বোঝে না। তো আপনি এমন কিছু লোক আমাদেরকে দিবেন যারা ভালো কোরআন শরীফ পড়া জানে, দিন শিক্ষা করতে পারে, সবচেয়ে বড় বড় বাছাই করা কিছু সাহাবী দিবেন। যেমন আমাদের অনেক সময় মাদ্রাসার ছাত্র আনতে যায় না, হুজুর ভালো ভালো 10টা ছাত্র দেন, খতম করাবো, ঠিক কিনা কর? হ্যাঁ মুসলমান ভাই গো, আমি ডিস্টার্ব করেন, হ্যাঁ রাখেন, আমি খাবো ইনশাল্লাহ। মুসলমান ভাই গো, এই অফদটা এসে বলতেছে আমাদেরকে 10 জন লোক দেন। কয়জন লোক? জোরে বলেন। 10 জন লোক দেন, বাছাই করা লোক হওয়া লাগবে, যারা নামাজ ভালো পড়তে জানে, যারা কোরআনে কারীম ভালো তেলাওয়াত করতে পারে। নবী এরকম 10 জন লোক দেন। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সরল মনা মানুষ, উম্মতের দরদি বন্ধু হইয়া ওই মানুষগুলোকে দিন শেখানোর জন্য নবী আমার বাছাই করে করে 10 জন কারীকে পাঠায় দিলেন। জোরে জোরে মারহাবা। কিন্তু ওদের মধ্যে যে ছিল চক্রান্ত, ওদের মনের মধ্যে যে ছিল লুকে থাকা বিষ, মুসলমানদের ধ্বংস করার বিষ যে ছিল, এটা তো আমার নবী বুঝতে পারে না। আমার নবীকে এই জন্যই তো আলিমুল গায়েব নয়। অনেক নারার ফকিররা বলে, অনেক ভণ্ডরা বলে, কয় নবী নাকি গায়েব জানে। এই হাদিস থেকে আপনি বোঝেন তো দেখি, আল্লাহর নবী যদি জানতেন আমার এই 10 জন সাহাবীকে শহীদ করে দিবেন, তাহলে কি দিতেন? বাজান রে, আমার নবী সরল মনা হইয়া 10 জন সাহাবীকে দিয়ে দিলেন, বাছাই করা সাহাবী। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন সাহাবীকে যখন ওই গ্রাম অঞ্চলে কাফেরদেরকে দিন শেখানোর জন্য ওই চক্রান্তের শিকার হইয়া যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে পাঠায় দিলেন, ওই 10 জনের ভিতরে ছিল একজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে মারহাবা। মুসলমান গো, মানুষ এমন করে প্রতারণা করতে পারে? আমার নবীর কোল খালি করিয়া বাছাই করা 10 জন সাহাবীকে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাইতে যাইতে এক পাহাড়ের পাদদেশে যখন তারা আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর
ওই পাহাড়ের পাদদেশে ওই প্রত্যন্ত অঞ্চলের 100 জন তীরন্দাজ সাহাবী আইসা রেডি হয়ে আছে, তীরগুলো নিক্ষেপ করতে লাগলো। বাজান রে, ওই যে দেশ থেকে আসছিল, প্রত্যন্ত অঞ্চল থেকে আসছিল, ওই এলাকার কাছাকাছি যাওয়ার পর পাহাড়ের পাদদেশে যখন 10 জন সাহাবীকে এরকম ভাবে মোটামুটি একটা আশ্রয় দিল বা স্বাভাবিকভাবে রেখে দিল, পিছন দিক থেকে 100 জন তীরন্দাজ কাফের তারা রেডি হয়েছিল। অতর্কিতভাবে তারা এরকম তীরগুলো চালাইতে লাগলো। বর্তমান যেমন বন্দুক, ওই সময় বন্দুক ছিল না, ওই সময় ছিল তীরের যুদ্ধ। বাজান রে, আমার মা বোনেরা, এই সাহাবীদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে 100 জন যখন তীর নিক্ষেপ করতেছে, করতে করতে কয়েকজন সাহাবী স্পটে মারা গেল, আর কয়েকজন পাহাড়ের চূড়ায় চলে গেল, পাহাড়ের চূড়ায় লাফায় লাফা উঠে গেল। পাহাড়ের চূড়ায় ওঠার পর কাফেররা তারা নিচে আছে, আর মাত্র বেঁচে ছিল মাত্র কয়েকজন, 3 জন সাহাবী বেঁচে ছিল। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেছেন। পাহাড়ের চূড়ায় ওঠার পর পাহাড়ের উপর উঠে তারা আত্মরক্ষার জন্য সিস্টেম করতেছেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবীরা, দেখো তোমরা আমাদের কাছে আসো, যে কয়জন মরছে তো মরছে, তোমরা যারা আসো আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে আশ্রয় দিব। হযরতে আসিম স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, ও কাফেরেরা, তোমরা তো আমাদের সাথে প্রথম গাদ্দারি করছো, নবীজির সঙ্গে মিথ্যা কথা বলে আসছো, আবার আসার পর আমাদেরকে অতর্কিতভাবে তোমরা হামলা করা শুরু করেছো, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দাও নাই, আত্মরক্ষা করার কোনো সুযোগ দাও নাই। না না, আমি তোমাদের কাছে এখন আর আশ্রয় চাই না, তোমাদের কথায় বিশ্বাস করব না। আসিম রাদিয়াল্লাহু তাআলার কাছে যা ছিল তাই নিয়ে কাফেরদের মোকাবেলা শুরু করে দিলেন। কাফেরদের মোকাবেলা করতে করতে রে বাবা, আসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আর মাত্র বাঁচলো পাহাড়ের চূড়ায় 3 জন সাহাবী, 10 জনের কয়জন? 7 জন শহীদ হয়ে গেল স্পটের মধ্যে গো। আর মাত্র বাঁচছে 3 জন। এই 3 জন সাহাবীকে তারা যে কোনো মূল্যে প্লবন দিয়া উপর থেকে নামাইয়া 3 জন সাহাবীকে তারা বাড়ির দিকে নিয়ে গেল। বাড়ির দিকে নিয়ে যাইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিক্রি করে দিল হারেসের সন্তানদের কাছে। কারণ হারেস কাফের ওই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়ে জাহান্নামে গেছে। হারেসের সন্তানেরা এইবার ডাক দিয়া বলল, খুবাইবকে আমাদের কাছে বিক্রি করে দাও, কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হারেস নিহত হয়েছিল, জাহান্নামে গিয়েছিল। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? বাজান রে, এইবার হারেসের সন্তানেরা লক্ষ টাকার বিনিময়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। কিনে নেওয়ার পর বাড়িতে নিয়ে গেছে, কিন্তু ঘটনাক্রমে সময়টা ছিল আশহুরুল হুরুম, মানে যে 4 মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ করা হারাম, 4 মাসে মারামারি কাটাকাটি করা হারাম, মানুষকে হত্যা করাও হারাম, এমন 4 মাসের 1 মাসের ভিতরে সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। বুঝতে কষ্ট হয়? কিনে নেওয়ার পর কাফেররাও এই 4 মাসকে সম্মান করত, মারামারি কাটাকাটি করত না, তারা কারো উপর আক্রমণ করত না। 4 মাসকে তারা সম্মান করত। রজব, জিলকাদ, জিলহজ আর মুহররম। জোরে কোন কয় মাস? রজব, জিলকাদ, জিলহজ আর মুহররম, এইটা ছিল আশহুরুল হুরুম। যেই মাসগুলোতে মারামারি কাটাকাটি করা, ঝগড়া করা হারাম ছিল। মক্কার মুসলমানরাও এটা মানতো, কাফেররাও মানতো রে বাবা। এই 4 মাসে মারামারি করতো না, খুনাখুনি করতো না। এই 4 মাসের যে কোনো একটা মাসের ভিতরে পড়ে গেল খুবাইবকে কিনার একটা মাস। খুবাইবকে কিনে নিয়া বাড়ির যে জেলখানা বানাইয়া শিকল দিয়া বান্ধিয়া রাখিয়া, দেখলেন না আমাদের উলামায়ে কেরাম কেউ বাংলাদেশে শিকল দিয়া বান্ধা জেলখানার ভিতরে রাখা হলো। যারা জেলখানার ভিতরে বান্ধিয়া উলামায়ে কেরামকে অপমান করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে তাদের জায়গা দেয় নাই। ঠিক করে বলেন ও মুসলমান, এইটা নতুন ইতিহাস নয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেললো শিকল দিয়া,
আবদ্ধ করে রাখলো। 1 মাস পর্যন্ত তার কোনো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জেলখানার মধ্যে খাঁচায় বন্দি করে তাকে রাখা হলো। বাজান রে, এই 1 মাসের ভিতরে তাকে কোনো ভালো খাবার তো দেওয়া দূরের কথা, চুলটা পর্যন্ত কাটতে দিচ্ছে না, নোটটা পর্যন্ত কাটার কোনো যন্ত্রপাতি নাই, মুছ কাটার যন্ত্রপাতি নাই, বিভিন্ন জায়গার পশম কাটার যন্ত্রপাতি নাই, কিছুই নাই। একটা মারাত্মক চমৎকার কথা আপনাদেরকে শোনায়া যায়। এইবার জেলখানার মধ্যে আবদ্ধ আছে, আর ওই বাড়িতে আছে হারেসের একটা মেয়ে। কি আছে বলেন? হারেসের মেয়ে ওই সময় মুসলমান হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে সে মুসলমান হয়েছে। হারেসের মেয়েটাও কনমার হাবা। ওই মেয়ে মুসলমান হওয়ার পরে বলতেছেন, নবী এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো এখন মুসলমান হয়ে গেছি। আমার মুসলমান হওয়ার পূর্বের একটা ঘটনা আপনাকে শোনাবো। ও নবী শুনবেননি? কয় হ্যাঁ তুমি শোনাও। সুবহানাল্লাহ কোন। ওই মহিলা রসুলের জীবনের শেষের দিকে এসে মুসলমান হয়ে গেছে। রসুলকে বলে, হুজুর আমি একটা ঘটনা আপনাকে শোনাতে চাই, শুনবেন কি? কয় শোনাও, কোনো সমস্যা নাই। বলে তাই শোনাও। এইবার মহিলা বলতেছে, হুজুর আমাদের বাড়িতে আপনার একজন সাহাবীকে আটকায় রাখা হয়েছিল। আমি এমন আশ্চর্য আশ্চর্য জিনিস দেখছি যেটা কল্পনা করা যায় না। কি দেখেছো? কয় রসুল আমার কাছে চেয়েছিল হলো একটা খুর। কি চেয়েছিল? খুর। তার পশমগুলো পরিষ্কার করার জন্য, এই নখগুলো কাটার জন্য একটা খুর চেয়েছিল। খুরটা আমি দিলাম। আর বড় আশ্চর্যের বিষয়, আমার কোলে ছিল একটা মেয়ে। কি ছিল? আমার কোলে ছিল একটা শিশু মেয়ে, বা মানে কোলের দুধ খায় এইরকম একটা মেয়ে ছিল, কেবল হামাগুড়ি দেওয়া শিখছে। শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি অল্পক্ষণের ভিতরে। আমার কোলে একটা ছিল সন্তান। এই সন্তানটা বাবা কি করতেছে? বলে আমার কাছ থেকে ছুটে যায়, আমি এদিকে খুরও দিছি, আর ওই সন্তানটা তার কোলে যায় বসছে। মাশাআল্লাহ কর, কি আল্লাহর কুদরতি খেলা। ছোট সেই ফাঁসার ভিতর দিয়ে যা বসছে, বসার পরে আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি। হায়রে আমার মেয়ে মনে হয় শেষ। এদিকে খুঁড়ো চেয়ে নিল, আবার যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। আমার মেয়েটাও তার কোলে চলে গেল। এইবার কি করা যায়? পরবর্তীতে দেখা গেল যে উনি তাকে আদর করলেন, ভালোবাসলেন, ভালোবাসে আবার তার কাছে ফেরত দিলেন। সুবহানাল্লাহ কোন। ওই মেয়েটা হাউ হুতাশ করতেছে, ভয় পাইতেছে। তখন মেয়েকে বললেন, এই তুমি এরকম মনে করে না, মুসলমান জাতি এরকম না, কাউকে হঠাৎ করে হত্যা করে না, কারোর সাথে ধোঁকাবাজি করে না, শিশুদেরকে হত্যা করে না, মুরব্বীদেরকে হত্যা করে না, আমরা সেই মুসলমান জাতি। সুবহানাল্লাহ। ফেরত দিছে, ভালোবাসা ফেরত দিছে। এই একটা ঘটনা শোনাইলেন। কয় হুজুর আমি সেই দিন থেকেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে মুসলমান হই নাই। যে আপনার সাথে যারা সম্পর্ক রাখে তাদের চরিত্র এত ভালো, তার কাছে খুরও ছিল, আর তার কোলের মধ্যে আমার কলিজার টুকরা মেয়েও ছিল। আমরা তার শত্রু ছিলাম, কিন্তু আমার মেয়ের গায়ে মুখের টোকাও দেয় নাই, বরং আদর করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর একটা ঘটনা দেখেছি। তার ভিতরে কয়েকদিন আমি ঘটনা দেখেছি, সেটা হলো জেলখানার ভিতরে তার মধ্যে শিকল লাগানো, তার হাতে শিকল, পায়ের মধ্যে শিকল। এমন অবস্থায় দেখেছি নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু তার সামনে এমন এমন কিছু খাবার দেখেছি, এমন এমন কিছু ফল দেখেছি, যেই ফলটা মক্কার মধ্যেও সময় ছিল না। যেমন আমাদের দেশে বর্তমানে কি কাঁঠাল আছে, আম আছে, বলেন আছে এগুলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমন এমন খাবার ওই সময় দেখেছি, যে সময় কোনো মক্কায় ফল ছিল না। ও নবী এইরকম অবস্থায় দেখেছি। এইরকম অবস্থায় 1 মাস পার হওয়ার পরে, 1 মাস পরে ওই হারেসের সন্তানের নিয়ে যায় ওই মরুভূমির মধ্যে যখন তাকে হত্যা করবে, হত্যা করার সময় তাদেরকে ডাক দিয়ে বলছিল, ভাই গো, ওই যে আগের কথা, আমাকে তোমরা জীবনের তরে মেরে ফেলবা, আমাকে তোমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দিবা, তবে তোমাদের কাছে একটা জিনিসের অনুরোধ, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আমি আমার আল্লাহর দেওয়া কপাল দিয়া 2টা রাকাত সেজদা দিয়া আমার আল্লাহকে খুশি করে যেতে চাই। ও মুসলমান ভাই, এখান থেকে আমি নামাজের কথা বলতে চাই। মৃত্যুর আগেও যদি নামাজ পড়ে, তোমার আমার নামাজ দরকার আছে না নাই? ও মা, খবরদার নামাজ যদি না পড়ো, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছি। তোমার আমার অনেকের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে চলে গেছে। তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। সুন্দর চেহারা দেখা সন্তান যাদের কবরে, ওই সন্তানের কবর যেন জান্নাতের বাগান হয়। যাদের কাছ থেকে আল্লাহ পাক সন্তান কেড়ে নিছে,
তারাই বোঝে সন্তান হারানোর কি ব্যথা। ওই যে রাজশাহী সাজিদুর রহমান নামের শিশু ওই নলকূপের মধ্যে পড়ে মারা গেল, গোটা পৃথিবী ভাইরাল হয়ে গেল রে বাবা। এমন মা বাবা তো এখানেও আছো যাদের সন্তান আজকে লাওয়ানি কবরস্থানে ঘুমায় আছে, তুমি ওই সন্তানের মুক্তি কামনায় দান করে যাও, তোমার সন্তানের কবর জান্নাতের বাগান হবে। কবর জায়গা ভালো নয়, কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, পড়েন, কবর জায়গা ভালো নয়, কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। আজকে মসজিদে দানের মাধ্যমে কবরকে যারা সুন্দর করতে চান তাড়াতাড়ি চলে আসেন। আমার এক যুবক ভাই, আমার মোহাব্বতের ভাই, নগদ 1000 টাকা, কুদরত পাড়া মানে 1000 টাকা করলো দান। বাড়ায় দাও মান সম্মান, জান্নাত খানা করিও তার জন্য দান। কবরটা বানায় দাও ফুলের বাগান, জান্নাতের বাগান, বলেন আমিন। আরো একজন 1000 টাকা, মসজিদের সেক্রেটারি 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। নেক হায়াত বাড়ায় দাও। বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে, কবর জান্নাতের বাগান সাজায় দাও, বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি আসতে হবে। সেক্রেটারি গিয়ে 1000 টাকা দিলে হয় নাকি? আর